শুভ সকাল বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো ভিডিওটা এখন থেকে শুরু করলাম। আর একটু আগেই ঘুম থেকে উঠেছি, কারণ হচ্ছে শরীরটা একদমই ভালো নেই। রাত্রে খুব জ্বর চলে আসছিলো, আর সর্দি, মাথা ব্যথা আর কাশি তো ছিলই। এই কাশির জন্য রাত্রে ঘুমাতে পারিনি। এখনও খুব মাথাটা ব্যথা করছে। তো যাই হোক, এখন সকালের সব বাসি কাজগুলো করবো আর তাড়াতাড়ি রান্নাটা করব। আর সকাল থেকে খুব ভালো রৌদ্র পড়ছে। ঠান্ডাটা হয়তো একটু কম, কারণ আমি তো কিছুই বুঝতে পারছি না। তো আমার গায়ে তো জ্বর আছে, মানে সর্দি জ্বর আছে, তো আমাকে তো ঠান্ডাই লাগছে। রৌদ্রুতে দাঁড়িয়ে থাকলে খুব ভালো লাগে। ছেলে ঘুম থেকে উঠে ব্রাশ করলো আর ব্যালকনিতে বসে আছে রৌদ্রুতে। আমি বললাম যে রৌদ্রুতে বসে থাক। তো যাই হোক, বিছানাটা গোছানো হয়ে গেলে ঘরটা ঝাড় দিব। আজকে ঘরটা মুছবো না। তো ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেছে, আর এই যে রান্নাঘরে চলে আসলাম। বাড়ির পাশে মাছ বিক্রি করতে আসছিলো, সেখান থেকে মাছটা নিয়েছি। এমনিতেও ছেলে মাছ নিতে দিবে না, কারণ ছেলে তো মাছ খেতে চায় না, মানে খায়, খুবই কম খায়, ওই জন্য মাছ নিতে দিবে না। তবু জোর করে মাছটা নিলাম। ছেলে মাছ খেতে না চাইলে ডিম আছে, ডিমটা ভেজে দিব। তো যাই হোক, তো মাছটা ধোয়া হয়ে গেলে বাথরুমে যাব। বাথরুম থেকে এসে তারপর রান্নাটা করব। আর আজকে বেগুন আলু দিয়ে মাছের ঝোল করব। তো এইসবে রান্না করব আজকে। আর খুব সর্দি আছে, মানে গলার আওয়াজটাও আলাদা হয়ে গেছে সর্দির জন্য। কোনো জিনিস খাচ্ছি যখন, তো গলায়ও ব্যথা করছে। তো মাছটা এখন ভালো করে ধুয়ে নিয়েছি। তো মাছের মধ্যে লবণ দিব, লবণ দিয়ে আরেকবার ভালো করে মাছটা ধুয়ে নিব। মাছ নিয়ে আসলে আমি এইভাবেই ধুই। প্রথমে মাছটা ধুয়ে নিই, তারপর আরেকবার লবণটা দিয়ে ভালো করে মাছটা ধুই। তো যাই হোক, মাছটা ধোয়া হয়ে গেলে বাথরুমে যাব। বাথরুম থেকে এসে আবার তাড়াতাড়ি রান্নাটা করব। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আর সকালে সব কাজ করা হয়ে গেছে। তো এই যে রান্নাঘরে আসলাম, আর ভাতটা বসিয়ে দিয়েছিলাম। তো ভাতটা রান্না হয়ে গেছে। তো এখন তরকারিটা রান্না করবো। আর আজকে মাছ নিয়েছিলাম, তো মাছ রান্না করব, বেগুন আলু দিয়ে মাছের ঝোল করবো। তাই এই যে বেগুন আলু কাটা হয়ে গেছে, আর মাছের মধ্যে হলুদ, লবণ আর লঙ্কা গুঁড়ো দিয়েছি, ভালো করে মেখে নিয়েছি। আর এখানে আদা বাটা, আদা, রসুন আর পেঁয়াজ বাটা আছে। এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, ভাত হয়ে গেছে। তো যাই হোক, কড়াইটা গরম হয়ে গেছে, এখন মাছটা ভাজবো। আর ছেলে দিদির বাড়ি গেছে, দিদি ফোন করেছে, তো গেছে, তাড়াতাড়ি চলে আসবে। তো যাই হোক, তো বন্ধুরা প্রথম থেকে লাস্ট অবধি ভিডিওটা দেখবা, ভালো লাগবে। আর মাথা ভিজিয়ে চান করেছিলাম, খুব জ্বর আসছিল আর খুব কাশি। রাত্রে ভালো করে ঘুম হয়নি, খুব মাথাটা ব্যথা করছে। তো যাই হোক, আর একটু তেল দেবো। মাছটা লাগানো, এক সাইড ভাজা হয়ে গেছে মাছটা। মাছটা ভাজা হয়ে গেছে, দেখতে বাকি মাছগুলো ভাজবো। তো মাছগুলো ভাজা হয়ে গেছে সব। বেগুনটা আগে ভাজবো, তারপর বেগুনটা ভাজবো।
বেগুনটা লাগানো। ভালো হয়েছে। কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা লাগাবো, গ্যাসটা কমে 5 মিনিট। মশলা বাটাটা লাগানো, লবণ দেবো, জিরে গুঁড়ো আছে, হলুদ ভেজে নিব মশলা দিয়ে। মশলাটা ভাজা হয়ে গেছে, আলুটা লাগাবো। বেগুনটা লাগাবো। জল লাগাবো। গ্যাসটা বাড়িয়ে দিব। মাছটা পরে লাগাবো। তো মাছগুলো লাগানো, আর দুটো ভাজা মাছ রেখে দিয়েছি ছেলের জন্য, তো বাকি মাছগুলো লাগাবো। বেগুনগুলো তো সিদ্ধ হয়ে গেছে। তরকারিটা হয়ে গেছে, গ্যাসটা বন্ধ করে দেবো। তো রান্না হয়ে গেছে, গ্যাসটা মুছলাম, আর কড়াই ছিল, আর কিছু বাসন ছিল সেগুলো ধুলাম। এই কড়াইটা ছিল, বাসনগুলো ধুলাম। আর গ্যাস মোছা হয়ে গেছে, এটা জল গরম করার জন্য বসিয়েছি। গ্যাসটা বন্ধ করে দেবো। আর মাছ তরকারি, বেগুন দিয়ে মাছের ঝোল, আর একটা ছেলের জন্য মাছ ভাজা রেখে দিয়েছি। ছেলে হচ্ছে ঝোলে দেওয়া মাছ খেতে চায় না, ওই জন্য মাছ ভাজা রেখে দিয়েছি, তবু খাবে না হয়তো। তো যাই হোক, জলটা গরম হয়ে গেছে, জলটা খাবো এখন। তো ঠিক আছে, আর ঠান্ডা লাগছে, ব্যালকনিতে গিয়ে বসবো, ওখানে রোদ্দুর আছে। এখন হচ্ছে ভাত খাবো, ভাতটা বাড়লাম, আর ছেলে হচ্ছে দিদির বাড়ি গেছিলো, চলে আসছে। দিদি আবার ঘুগনি পাঠিয়ে দিয়েছে। ঠিক আছে, খেয়ে নিই, তারপর কথা বলছি। গুড ইভিনিং বন্ধুরা, এখন সন্ধ্যা হচ্ছে 6:30 বাজে, আর সন্ধ্যা প্রদীপ দেখানো হয়ে গেছে। ছেলে হচ্ছে বিকালবেলা খেলতে গেছিলো, তো চলে আসছে। ছেলের জন্য খাবার বানিয়ে দিয়েছি, ম্যাগি করে দিয়েছি, আর আমার জন্য হচ্ছে গ্রিন টি করলাম। এখন হচ্ছে খাবো, রান্নাঘরে যাবো। খাবারগুলো সব করা হয়ে গেছে। সেই সন্ধ্যাবেলা বেশি করে ঠান্ডা লাগে, তো যাই হোক খেয়েছি। তো খাবারটা হচ্ছে টেবিলে নিয়ে যাবো, আর ছেলেকে রাখ দেবো খেতে। আর রাত্রে খাবার হচ্ছে বানাবো না, দুপুরের ভাত আছে, তরকারি আছে, তো ওগুলো দিয়ে হয়ে যাবে। ওই জন্য রাত্রে খাবারটা বানাবো না। আমার ভিডিওটা এখান থেকেই। আমার ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক করবা, কমেন্ট করবো, সাবস্ক্রাইব করবা। তো বন্ধুরা, গুড নাইট। খাবারগুলো হচ্ছে টেবিলে নিয়ে যাবো। বাবু চলে আসো।